আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। শৈলীস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো উঠেছি অনেকক্ষণই, স্নান হয়ে গেছে যেহেতু উঠেছি তো অনেকক্ষণই। তো এখন বাজে হলো 8টা, আর আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বর। আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি, দেরি হয়ে গিয়েছিল তাই জন্য। আর মানে যাওয়া হয়েছিল, মানে বিকেলবেলার দিকে করে যাওয়া হয়েছিল, তোমাদের তো দেখিয়েছি যে যাওয়া হয়েছিল। তো রাই বারবার করে বায়না করছিল, তাই জন্য গিয়েছিলাম। আর এ সপ্তাহে যাব পুজো দিতে। একটা মানে কাজ সম্পন্ন হয়েছে, তো সেটা তোমরা পরে জানতে পারবে। তো তাই জন্য পুজো দিতে যাব। তো আগে রেডি হয়ে নি, চলো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই দেখো। তো আমরা যাচ্ছি, মানে 2 মা, আমি, নীলু আর রাই, এই 5 জন হচ্ছে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়েই অটো পেয়ে গিয়েছিলাম, আর এখন অটো করে নিমতা বাজার নেমেছি। নিমতা বাজার থেকে আবার ম্যাজিকে উঠেছি। তো এই ম্যাজিক গাড়িগুলো একদম দক্ষিণেশ্বরের সামনেই গিয়ে নামায়। তো রাই এই পিঙ্ক ফ্রকটা পরেছে, আর আমি এই সাদা লাল শাড়িটা পরেছি। আর গলায় আর কানে যেটা পরেছি সেটা আমি কৃষ্ণনগরে যে বারোদোলের মেলায় গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো এই ফার্স্ট এই গলারটা পরলাম, কানেরটা এর আগে পরেছি। আর রাই কি করছে বলতো, ওর বাবা ওর ব্যাগে 50 টাকা রেখেছিল, কিন্তু সেটা রাই জানতো না। তাই ওর বাবা বলাতে ও খুলে আবার দেখলো যে সত্যি সত্যি রেখেছে নাকি। আর এই দেখো, রাস্তাঘাটে কিন্তু একটু জল জল ছিল, কেননা সকালের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু সারাদিনটা ভীষণ ভালো ছিল, মানে বেশি রোদ ছিল না আজকে। তো আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর আমার মা অনেক বছর পর আসলো দক্ষিণেশ্বর, মানে সেই বিয়ের আগে একবার এসছিলাম মাকে নিয়ে, তখন এত কিছু ছিল না, স্কাই ওয়াক এইসব কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। অন্তত 10-12 বছর পর আসলো, আর এই এত সুন্দর, এত সবকিছু দেখে মা অবাকই হয়ে গেছে। আর আমার 2 মাই যেহেতু এসকেলেটরে উঠতে পারে না, ভয় পায়, তাই জন্য রাই ওদেরকে জোর করে ওঠাবে বলছিল, কিন্তু ওরা উঠবেই না, সেই তাই জন্য আমরা এদিক দিয়ে নামলাম, আর মা ওরা সিঁড়ি দিয়ে নামলো। ওরা কোথায় চলে গেছে স্নান করতে মাম্মামকে নিয়ে। কোনখানে গেছে, কোন ঘাটে গেছে? আর নীলু ওদিকে প্রসাদের কুপন কাটতে গিয়েছিল, আর মারা এখানে চলে এসেছিল গঙ্গায় স্নান করবে বলে। তো রায়কে কিন্তু গঙ্গায় নামায়নি, মা একটা বোতল নিয়ে এসেছিল, এই বোতলটা দিয়েই কিন্তু রায়কে স্নান করিয়ে দেওয়া হয়েছে। আর জানো তো, গঙ্গায় সবাই স্নান করেছে, শুধু আমি বাদে। আমার কেন জানি না গঙ্গায় স্নান করতে একদম ভালো লাগে না। সমুদ্রে কিন্তু ভালো লাগে, কিন্তু গঙ্গায় ভালো লাগে না, কেন আমি জানি না। এটা আমাদের জল নেবে মা? এখন কি জল এসছে না। চলো। হ্যালো, তো সবার কিন্তু স্নান হয়ে গেছে। এখন ব্যাগ, জুতো, মোবাইল সব রেখে তারপরে কিন্তু ঢুকতে হবে মন্দিরের ভেতরে, কেননা মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। এখন কত নিয়ম করে দিয়েছে, তাই না? এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। আগে কিন্তু এসব কিচ্ছু ছিল না, আর কোনো ঝুট ঝামেলাও ছিল না। এখনই যত ঝামেলা। আর জানো তো, এই যে এখান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম, কিন্তু ব্যবহার এত বাজে, কি বলবো তোমাদের। তার থেকে স্কাই ওয়াকের ওপর যে দোকানগুলো ছিল সেগুলো অনেক ভালো ছিল, কিন্তু আবার অতটা যেতে হবে বলে গেলাম না। মা বলছিল যে তোমার তো স্নান করাই ছিল, তুমি নিয়েই আসতে পারতে প্রথমেই। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব ভালো পুজো দিয়েছি। একটুও রোদ নেই আজকে, বৃষ্টিও নেই, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো মন্দিরে ঢোকার সময় তো একবার ব্যাগ, মোবাইল সব জমা রেখেছিলাম, কিন্তু আবার এখন নিয়ে নিয়েছি, কেননা মা নিয়ে এসেছিল ঘুগনি। তো ওই ঘুগনিটা এখন খাবো, তাই জন্য ব্যাগটা আবার নিয়ে আসলাম। পরে আবার ঢুকবো যখন ভেতরে, মানে প্রসাদ খাওয়ার জন্য যখন আবার ঢুকবো, তখন আবার মোবাইলগুলো জমা রেখে তারপরে যাব। ব্যাগটা আর তখন জমা রাখবো না ভাবছি, কেননা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে। মন্দিরের ভেতরে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আমরা, কিন্তু এখনো প্রসাদ দিতে অন্তত 2 ঘন্টার মতো বাকি। তাই জন্য ভাবলাম মা যখন ঘুগনিটা এনেছে, তো বাইরে গিয়ে ঘুগনিটাই খেয়ে আসি। আর এই পুকুরটাতে দেখো কত বড় বড় মাছ।
আর আমরা জানো তো জলটাও ভেতরে নিয়ে ঢুকিনি, আর রায়ের প্রচন্ড জল তেষ্টা পেয়ে গিয়েছিল। আর জানো তো ঘুগনি আনা হয়েছে কিন্তু চামচ আনা হয়নি, তাই জন্য নীলু মুড়ি কিনলো আর ওখান থেকে 4টে চামচও নিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে কোপন কাটা হয়েছিল, তো অনেকটা দেরি আছে, 1:30 কি 1:45 সময় যেতে বলেছে। আর মা হচ্ছে ঘুগনি করে নিয়েছিল, ঘুগনিটাই খাচ্ছি এখন। আমি দেখতেই পাই ওই দেখো পা ধরে। তো দেখতে পাচ্ছি এখানে কত বানর, আর জানো বানরগুলো মানে যে যা নিয়ে যাচ্ছিল সেগুলোই হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছিল। একজনের হাত থেকে তো প্রসাদই নিয়ে নিল, কিন্তু প্রসাদ খেলো না, পাতা ফুল এগুলো খেলো। কোলে আমি এমনি দাঁড়িয়ে আছি, তোমরা কোলে হতো তো বসতে পারলেন ওখানটায় গিয়ে? বসার জায়গাটা ছিল একটু আমি দেখলাম জায়গা ছিল বসার। তো জোয়ার ছিল 3টের সময়, জোয়ারের জল নিয়ে কিন্তু এখন আমরা বাড়িতে ফিরছি। যে দেখায় ওই যে ধাক্কা খায় গাড়িতে, তুমি সেখানে ধাক্কা খাবা? আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়াও হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এসকেলেটারে উঠবো, এসকেলেটারে উঠবো। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আমার ব্যাগে 50 টাকা। তো এখন মোবাইল তো জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছিল, এখন মোবাইলটা নিলাম, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করলাম। এখন সবাই বাড়ি ফিরছি। নিচু করো, নিচু করো। 50 টাকা আমাকে বাবা দিয়েছে। তো এখন কিন্তু প্রায় 4:30 বাজে, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম আজকে। দুপুরে প্রসাদ পাওয়ার পর নাট মন্দিরে অনেকক্ষণ ছিলাম, তারপর 3:30টার সময় মন্দির খোলা হলো, ঠাকুর দর্শন করে তারপরে গঙ্গা জল নিয়ে তারপরে কিন্তু এখন বাড়িতে ফিরছি। তো ফেরার পথে এই যেখানে দোকানগুলো দেখছো, এখান থেকে মা একটা জল শঙ্খ নিল। আর জানো তো মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখানে এত দাম চাইছিল, মানে তার হাফেরও কম দাম দিয়ে এখান থেকে মা জল শঙ্খ নিয়েছে, আর অনেকটাই বড়। আর আমি একটা ছোট্ট কাচের শিব ঠাকুর কিনেছি। তোমরা তো জানো আমার সিংহাসন কতটা ছোট, তাও আমার খুব ভালো লাগে শিব ঠাকুর, তাই না একদম ছোট্ট একটা কাচের শিব ঠাকুর নিয়েছি। তো দেখো আমরা কিন্তু ম্যাজিক গাড়িগুলোতে উঠে গেছি, আর কালকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য কিন্তু চারিদিকে গান বাজছে। আর রায় আর রায়ের বাবা এই যে বসে বসে ফটো তুলছে, দেখো রায় দেখাচ্ছে, আবার এই ফটোগুলো তুলছে বসে বসে। তো আমরা ম্যাজিক থেকে নেবে কিন্তু টোটোতে উঠে পড়েছি। তো কালকের পরে আর কোনো ভিডিও করা হয়নি, কেননা কালকে বাড়িতে আসার পর প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল। তো মাথা যন্ত্রণা মানে এত মাথা যন্ত্রণা ছিল, ওষুধ কিনে এনেছে নিল, তারপরে একটু শুয়েছিলাম, তো তারপরে কমেছে আস্তে আস্তে। আর আজকে সকালবেলা তো অফিস, মানে সকালে এত তাড়াহুড়া থাকে, তো তারপরে তো অফিস গেছি, অফিস থেকে এসে এখন যাচ্ছে হলো আজকে সোমবার। তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আজকে উপোস করেছি আমি। তো অফিস থেকে এসে এখন যাচ্ছি হলো ঠাকুরের মাথায় জল ঢালতে। সকালে টাইম মানে পাওয়া যায় না, সন্টু মানে রাই স্কুলে যায়, তারপরে আবার আমি অফিস, তো সকালে সেরকমভাবে টাইম পাওয়া যায় না, তাই জন্য এখন যাচ্ছি জল ঢালতে। তো রাই দেখো আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর আমি জানো তো এরকম খালি পায়ে হাঁটতেই পারি না রাস্তা দিয়ে, এই যে খোয়াগুলো থাকে এগুলো পায়ের মধ্যে এত লাগে যে আমি মানে খালি পায়ে হাঁটতেই পারি না। তো দেখো আমি কিন্তু চলে এসেছি মন্দিরে, আর আমি মনে হয় একমাত্র মানুষ যে রাত্রিবেলা ঠাকুরের মাথায় জল ঢালবো, কেননা মন্দির পুরো তালা দেওয়া ছিল। আমরা পাশে আর কি যার কাছে চাবি থাকে তার কাছ থেকে চাবি এনে মন্দির খুলে তারপরে কিন্তু এই যে ঠাকুর, এই দেখো আমি গেট খুলছি। তো এখন কিন্তু ঠাকুরকে পুজো দেব।
তো আমি বাবার মাথায় জল ঢালি। আর তোমাদের ভিডিওটা দেখে কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने नमो नमो शंकरा मेरा शंकरा शंभो शंकरा नमो नमो शंकरा मेरा शंकरा सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम जो है मेरा था कभी नहीं मेरा। তো পুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। নীলু আমাকে চন্নামৃতটা খাইয়ে দিল। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা।